যুদ্ধ পরবর্তী পরিস্থিতিতে জনসমর্থন টিকিয়ে রাখতে সামাজিক নিয়ন্ত্রণে কিছুটা শিথিলতা আনার ইঙ্গিত দিয়েছে ইরান সরকার। বিশেষ করে তরুণ প্রজন্মের সঙ্গে সম্পর্ক জোরদার করার জন্য নেওয়া হচ্ছে বিভিন্ন উদ্যোগ। তবে অনেকেই এসব পদক্ষেপকে রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। সরকারি উদ্যোগে তরুণদের সম্পৃক্ত করতে নতুন পদও তৈরি হয়েছে, কিন্তু অনেকে মনে করেন এসব পদক্ষেপে বাস্তব পরিবর্তনের চেয়ে প্রচারণাই বেশি গুরুত্ব পাচ্ছে। সামাজিক মাধ্যমে তরুণদের সমর্থন না পেয়ে সমালোচনার মুখে পড়েছেন নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তারা। এর মধ্যেই তেহরানে সঙ্গীত পরিবেশনা ও নৃত্য অনুষ্ঠান বন্ধ করে দেয়া, রেস্তোরাঁ ও দোকানপাট সিলগালা করার মতো ঘটনাগুলো সরকারের দ্বৈত অবস্থানকে আরও স্পষ্ট করেছে। হিজাব আইনসহ নানা সামাজিক বিধিনিষেধ শিথিলের আশ্বাস দেওয়া হলেও বাস্তব চিত্র ভিন্ন। নিরাপত্তা পরিষদের নির্দেশে কড়াকড়ি কিছুটা কমলেও শহরের রাস্তায় দেখা যাচ্ছে পূর্ণ নীতি পুলিশের তৎপরতা। নারীদের মোটরসাইকেল চালানোর অনুমোদন সম্পর্কিত বিলও পার্লামেন্টে কঠোর রক্ষণশীলদের বাধায় আটকে আছে। আপনাকেই বলছি, ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিত। বিশ্লেষকদের মতে ইরানের ক্ষমতার ভারসাম্য এখন দুই বিপরীত শক্তির টানাপোড়েনে রয়েছে। এক পাশে পরিবর্তন চাওয়া তরুণ সমাজ, অন্য পাশে নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কায় থাকা ধর্মীয় রক্ষণশীল গোষ্ঠী। এই দ্বন্দ্বের মধ্যেই দেশটি রয়ে গেছে সংস্কার ও নিয়ন্ত্রণের দোলাচলে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ।